ফ্রেন্ডস, আমি রাখি চলে এসেছি আজকে নতুন একটা বিষয় নিয়ে। তোমরা প্রত্যেক দিন আমার গলায় গান শোনো, আমার নাচ দেখো, গানের মধ্যে অভিনয়ও দেখো। তো আজকের সম্পূর্ণ নতুন একটা বিষয়, যেটা হচ্ছে আমি আজকে তোমাদেরকে কবিতা বলে শোনাবো। আমি স্টেজে কবিতা বলি, কিন্তু কখনো ফেসবুক ইউটিউবে কবিতা বলা হয়নি। তো আমার ফেসবুক ফ্রেন্ডস আমাকে আমার একজন ফেসবুক ফ্রেন্ডস আমাকে রিকোয়েস্ট করেছে যে আমাকে কবিতা বলে শোনাতে হবে বন্ধুদেরকে। সেই জন্য আমি ভাবলাম বন্ধু রিকোয়েস্ট রাখা যায় কি না, তাই আমি আজকে রাজি হয়ে গেলাম। রাজি সেদিনই হয়েছি যেদিন বলেছিল, কিন্তু আজকে আমি ইচ্ছা হলো যে আজকেই কবিতাটা বলে শোনাই। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে কবিতা বলে শোনাবো সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। যারা কবিতা বলে বা যারা কবিতা শোনে, আমার মনে হয় তারা শ্রদ্ধেয় কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতাটা শুনেছে অনেকে। তো আমি সেই কবিতাটা আজকে তোমাদেরকে পাঠ করে শোনাবো। জানি না কেমন হবে, স্টেজে তো বলি কিন্তু কখনো তো তোমাদেরকে শোনানো হয় না, বাট তোমাদের কেমন লাগবে আমি ঠিক জানি না। চেষ্টা করব ভালোভাবে শোনানোর, দেখা যাক কেমন লাগে তোমাদের। তোমরা প্লিজ কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো কবিতাটা শুনে, আর সবাইকে শেয়ার করে দেবে। লাইক, কমেন্টস, শেয়ার প্লিজ সবাই করো। তাহলে আমি শ্রদ্ধেয় কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি কবিতাটি তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে? চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো।